আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا سبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মুহাব্বতের সহিত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে বলি আমিন. মুহাম্মাদুন আকার কুফর কো মিটায়া কুফর কো মিটা কর صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله زبان খুলে لا إله إلا الله. ভাই ঠিক আছে এটা তো সরাসরি বলছেন لا إله إلا الله 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 لا إله إلا الله. জবানটা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর ও সজদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এ ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম ছিল ঈশান নামাজের বাদে একদিনই মজলিসে কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত ফরমায়েছেন। নিয়ামতের শকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত কাসনা মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট হজরত ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিনে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর বাগিচায়, জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে নিয়ামতের আদায়ার্থে
নিয়ামতের শকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আরও এক মর্তবা শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শকর তাদের পর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকুন সাহায্য সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য যারা যতটুকুন সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহায্য সহযোগিতার ওসিলায় দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন বলে আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম রহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়াত ফখরে মওজুদাত জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের গুণ প্রকাশ করেছেন। যে মুমিন বান্দা এর আলামত কি, সে আলামতটা কি প্রকাশ করেছেন। এখানে যে কয়েলটা আছে এটা একটু সরাতে হবে। ছোটো ভাই দেখো কয়েলটা কোথায়, কয়েলটা সরাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা যারা, তারা কোরআনের তেলাওয়াত যখন শোনে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির শোনে, আল্লাহর স্মরণ হয়, বান্দা যখন আল্লাহর জিকির করে, তখন ওই বান্দার, মুমিন বান্দার কলব, একটা কলব আছে বাম পাশে, বুকের বাম পাশে, এই কলবটা প্রকম্পিত হয়, মানে কাঁপ দেয়, কাঁপে। কাঁপে বোঝেন? কাঁপা বোঝেন? কাঁপ দেয়। ওয়াজিলাত কুলুবুহুম, যখন মাওলার স্মরণ হয়, কার স্মরণ হয়? কথা বলেন, কার স্মরণ হয়? আল্লাহর যখন স্মরণ হয় মুমিন বান্দা, তখন তার অন্তরটা প্রকম্পিত হয়, কাঁপে, ভয়ে কাঁপে। কিসে কাঁপে? ভয়ে কাঁপে। আমাদের কি ভয় আছে যে আমাদের অন্তর কাঁপবে? আমরা কি আল্লাহকে ভয় করি? যদি ভয় করেন, ভয় করার মতো করলে অবশ্যই অবশ্যই মুমিন বান্দার অন্তর কিন্তু প্রকম্পিত হবে। হবে কি হবে না? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। এবং মুমিন বান্দার সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হতে থাকে, বেড়ে যায়। ঈমান কি যায়? বেড়ে যায়। যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ মুমিন বান্দা শোনে, তখন তার ঈমানটা কি যায়? বেড়ে যায়। যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এবং মুমিন বান্দা এরা তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র কার উপর? আওয়াজ দিতে হবে, বলেন কার উপর? এক শ্রেণীর লোক আসছে এখানে ওয়াজ দেখতে, দেখি বক্তা, কোন বক্তা কেমন ওয়াজ করে। বক্তা যদি ভালো হয় আওয়াজ দেব, বক্তা নরমাল হলে আওয়াজ দেব না। এরকম নিয়ত যার আছে, মেহেরবানি করে ওই নিয়তটা ছেড়ে দিন। যতক্ষণ এখানে আলোচনা করব, আসলে এখানে বসে আলোচনা ক্ষমতা কারো থাকে না, মহান রব্বুল আলামিন তৌফিক না দিলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম। মুসলমান, মুমিনের সম্মান কি, মুমিনের ইজ্জত কি, মুমিনের দাম কত, আমরা আসলে এটা ভাবতেই চাই না, বুঝতেই চাই না, বুঝতে পারিও না, জানিও না, এলেমও নাই, আমলও নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ অথবা কাবা শরীফের সম্মুখে গিয়া ডাক দিয়ে বলে, হে কাবা, তুমি তো অত্যন্ত সম্মানিত, দামি, তোমার অনেক বড় মর্তবা, অনেক বড় দাম তোমার। হে কাবা, তুমি কি জানো তোমার থেকে দামি জিনিসও আমার মাওলা সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। বলে, কি, কোন জিনিস তোমার থেকেও দামি? হে কাবা, তোমার দরবারে মানুষ পাগলের মতো চলে আসে, তোমার কাছে এসে হজ করে, তোমার হজরে আসওয়াদে চুমু খায়, কত সম্মান, কত তাপ করে, কত গুরুত্ব দেয়, কত দামি জিনিস, তুমি কত বড় দামি, আল্লাহ তাআলা তোমাকে কত বড় দামি বানিয়েছে। হে কাবা, শুনিয়া লও, তোমার থেকেও অধিক দামি আমার মাওলার কাছে একজন মুমিন বান্দা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ভাই, আপনার মাইক সেটিংটা ভালো লাগছে না, একটু উঁচু করতে হবে। মাউথ বরাবর হচ্ছে না, এটা উঁচু করতে হচ্ছে, কষ্ট হচ্ছে, উঁচু করেন। তাহলে কাবা এর থেকে দামি কোন জিনিস? এর থেকে দামিও মুমিন বান্দা। তাহলে বুঝতেই পারছেন মুমিন বান্দার দাম কত, দাম কত। আসলে আমরা জানি না আমাদের মান কত, দাম কত। আমরা যে রহমাতুল লিল আলামিন শেষ নবীর উম্মত হইছি, আমাদের যে এই যে একটা পাওয়ার, একটা দাম, এটাও আপনি আমি জানি না। এমন নবী দুনিয়া থেকে চিরবিদায় বিদায় নিয়েছে, দুনিয়ায় আগমন করেছে। নবীরা পর্যন্ত আফসোস করেছে, হ্যাঁ আফসোস, নবী না হইয়া যদি আখেরি জামানার উম্মত হইতে পারতাম তাহলে আমার থেকে দামি আর কেউ হইতো না। অথচ আমরা একজন নবীকে কত মূল্যবোধ মনে করি, তার থেকে দামি দুনিয়াতে আল্লাহ আর কিছু পাঠায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবী হইয়া আফসোস করেছি, আয় আল্লাহ, নবী না হইয়া যদি আখেরি জামানার উম্মত হইতে পারতাম নিজের জীবনটাকে বড় ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নবীর উম্মত বানিয়েছেন। হে মুমিন, একটু ভালো করে লক্ষ্য করি, এই দামি জীবনটা, দামি সম্মানিত এই রূহটা কে আমরা গুনাহের মাধ্যমে এমনভাবে কুলসিত করছি, এমনভাবে বেদামি করে ফেলছি। আল্লাহ তাআলা বলেন যে মানুষ যত সম্মানিত, আবার মানুষ কিন্তু ততই কিন্তু অপমানিত। আল্লাহ তাআলা বলেন যে আমি অনেক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি অনেক জিন এবং ইনসান এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অথচ মানুষ কত সম্মানিত, কত সম্মানিত। এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভাষণ দিয়েছেন। এখন দেখেন তো কোন শ্রেণীর মানুষরা সম্মানিত হওয়া সত্ত্বেও অপমানিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, এটা দিয়ে তারা অনুধাবন করে না, বিবেচনা করে না, ভাবে না। আরে অন্তর আছে, অন্তরটা দিয়েছে আল্লাহ তাআলা। কিসের জন্য দিয়েছে? 2 দিনের জিন্দেগানিতে আল্লাহ তাআলা পাঠাইছেন, এখান থেকে সুন্দরভাবে আমল করে দুনিয়ার থেকে আখিরাতে স্থায়ী জান্নাত, এটা কামাই করার জন্যই না আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইনকাম করে খাওয়ার জন্য পাঠায় নাই, ছেলে মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা পাঠাইছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাতের বাজার করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কথা বলেন যে তোমরা এইগুলো কি ভাবতে পারো না? তোমাদেরকে কলব দিয়েছি, অথচ লা ইয়াফকাহুনা বিহা, সেই কলব দিয়ে তোমরা অনুধাবন করো না।
আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদিক লক্ষ্য করেন মুসলমান, ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দিয়েছি, কিন্তু চক্ষু দিয়ে তোমরা দেখো না। আসলে কি আমরা চোখ দিয়ে দেখি না নাকি দেখি? কথা বলেন, আমরা দেখি কি দেখি না? দেখি না? কি দেখি? ভালো দেখি না মন্দ দেখি? বেশি মন্দ দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা চোখটা দিয়েছেন কোরআন দেখার জন্য, চোখ দিয়েছেন মা বাবাকে দেখার জন্য, চোখ দিয়েছেন আলেম ওলামাদেরকে দেখার জন্য, চোখ দিয়েছেন হাদিস দেখার জন্য, চোখ দিয়েছেন ভালো পথ দিয়ে চলার জন্য, চোখ দিয়েছেন কোন পথ দিয়ে চললে চলতে ইসালু ইলাল মাতলু জান্নাত পর্যন্ত যাইতে পারি সেটা দেখার জন্য মাওলা চোখ দিয়েছে। কিন্তু না না, কপাল পোড়া মুসলমান, আমরা এই চোখ দিয়ে মাওলার কিছুই দেখি না। আমরা দেখি যত অশ্লীল, যত অন্যায়, যত পাপাচার, বিহায়াপানা, এইগুলোই দিয়ে আমরা চোখ দিয়ে দেখি বেশিরভাগ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সম্মান দান করেছি, মানুষ জানে না। এ মানুষ, তোকে কলব দিয়েছি অনুধাবন করার জন্য, অনুধাবন করো নাই। চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তোমরা দেখো নাই। অথচ আল্লাহ তাআলা তোমাকে কত সম্মানিত করেছেন। সম্মানিত যেমন করেছেন আবার অপমানিত করেছেন, তার দৃষ্টান্ত চলতেছে মুসলমান। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে আমি দুইটা কান দিয়েছি মানুষকে শ্রবণ করার জন্য, কিন্তু তারা শ্রবণ করে না। আসলে কি আমরা কান দিয়ে শ্রবণ করি কি করি না? কান দিয়ে আমরা শুনি না? কথা বলেন না, কান দিয়ে আমরা শুনি? আমরা যদি কান দিয়ে শুনে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই কানের যে খোরাকি সেটা কিন্তু আমাদের দেখা উচিত। প্রধান অতিথি চলে আসছে আপনাদের মাঝে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আবু বকর সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তিনি চলে আসছেন আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ মুমিন বান্দা ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ তাআলা বলে আমি বান্দাদেরকে কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য, কিন্তু বান্দা কান দিয়ে ওয়াজ মাহফিল শোনে নাই, কোরআন তেলাওয়াত শোনে নাই। বান্দা কান দিয়া গুনার বাজনা শুনছে, গান শুনেছে, পাল্লা শুনছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাকে কান দেওয়ার পরে তুমি যদি না শোনো, না দেখো, তাহলে তোমার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হইতে পারবে না। আল্লাহ তাআলা এই কথা কিন্তু কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলে এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়, বাল হুম আদাল, তাহার থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিনকে যেমন সম্মান দান করেছে, মুমিন যদি সেই সম্মানটা রাখে তাহলে কি হয়ে যাচ্ছে? চতুষ্পদ প্রাণীর জানোয়ার, কুত্তা, বিড়াল, ছাগলের মতো হয়ে যাচ্ছে, বরং তা না, তার থেকে অনিকৃষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শোনেন। ইমানদার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানায়ছেন, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ইসলামের মধ্য থেকে মুসলমানের দায়িত্ব পালন করতে হবে, মুসলমানের লিবাসগুলো আমাদের সম্পূর্ণ আদায় করতে হবে। এরপরেই না মুমিন হতে হবে আমলের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন যদি হইতে পারো তাহলে আল্লাহ তাআলা কিন্তু মুমিনদের পরে ওয়াদা করেছে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিন্তু ওয়াদা করেছে, সেই ওয়াদাগুলো খেয়াল করতে হবে। আবার মুনাফিক, মুমিন একটা জিনিস, মুনাফিক আর এক জিনিস। মুনাফিক সম্পর্কে আলোচনা করব না একটু আপনাদের মাঝে। আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। এই মুনাফিক নারী, মুনাফিক পুরুষ একে অপরের বন্ধুর ন্যায়। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ দেয়। এরকম এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? অন্যায় কাজ করার জন্য আদেশ দেয়, এমন লোক আছে না নাই? আপনাদের এখানে না থাকতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু আছে। তাহলে মুসলমান ভাইরা রে আমার, অন্যায় কাজের জন্য আদেশ দেয় এবং কি করে? ওয়ানহাউনা আনিল মা'রুফ, এবং ভালো কাজে বাধা দেয়। দেয় কি দেয় না? ভালো কাজে বাধা দেয়া লোক আছে না নাই?
তাহলে অন্যায় কাজের জন্য আদেশ দিল আর ভালো কাজে বাধা দিল। এই সমস্ত লোক এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর এই মুনাফিকের স্থান কোথায় জানেননি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদের কিন্তু জাহান্নামের তলদেশ নিম্ন স্থানে তাদের বসস্থান থাকবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই মুনাফিক সম্পর্কে কিন্তু ওয়াদা দিয়েছেন, জাহান্নামের ওয়াদা। কিসের ওয়াদা বলেন? আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহু ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা এই মুনাফিকদের সম্পর্কে বলতেছে, হে মুনাফিক, তোদের জন্য ওয়াদা থাকলো আমার। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, তোদের জন্য ওয়াদা থাকলো। ওয়াল কুফার, এবং কাফের যারা, তোদের জন্য ওয়াদা থাকলো। নারী জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের আগুনে তোরা বসবাস করবি স্থায়ীভাবে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক যারা হয়েছে তাদের জন্য ওয়াদা আল্লাহ দিয়েছে। কিসের ওয়াদা? জাহান্নামের ওয়াদা। বলেন কিসের ওয়াদা দিয়েছে? এ যুবক ভাই, রাস্তাঘাটে প্রতিদিন দৌড়াও ঘোরাও, খাবারদার দোকানে প্রতিদিন ঘোরো। আজ পায়ে হাত রেখে বলি মুসলমান যুবক ভাই, পায়ে হাত রেখে বলছি স্টেজে চলে আসো। এরকম কোরআনের ময়দান, জান্নাতের মাজলিসে আসার ভাগ্য কিন্তু সবার হয় না। ও যুবক ভাইরা, মেহেরবানি করে স্টেজে চলে আসো। আমি তো তোমার মতো একটা যুবক সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কিন্তু সবাইকে দিনের জন্য কবুল করেন না। আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় আপনাদের সম্মুখে দুই চার কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এই জাহান্নামের ওয়াদা দিয়ে বলতেছে কি জানেন? হিয়া হাসবুহু, এটাই এদের জন্য যথেষ্ট। এটাই এদের জন্য কি যথেষ্ট? মুনাফিকি করলে এরা জাহান্নামে যাবে, এটাই এদের স্থান, এটাই এদের জন্য কি যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ বলে শুধু তাই না, এদের জন্য আমার লাআনত রয়েছে। ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলে এদের জাহান্নামের আগুন সব সময়ের জন্য কায়েম থাকবে। এদের আযাবে কখনো লাঘব করা হবে না। কোনো জিড়ের নাই, কোনো কি নাই, জিড়ের নাই, একদম কায়েম থাকবে সব সময়ের জন্য। এরা আযাবের মধ্যে থাকবে। এ মুনাফিক, ভালো করে শুনিয়ে আলাও, এখনো যে মুনাফিক আছে, রাসূলের জামানায়ও কিন্তু যুগে কিন্তু মুনাফিক ছিল। ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এ মুনাফিক তোমাদের শক্তি কতটুকুন? এই বাংলাদেশের বর্তমান যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিকদের শক্তি কিন্তু তাদের থেকে বেশি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতা ওয়া আকসার আমওয়ালান ওয়া আওলাদান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতগুলো বলে দিয়েছেন, স্পষ্ট বলেছেন, তারা কিন্তু যারা অতিবাহিত হয়ে গেছে তারা কিন্তু তোমাদের থেকে শক্তিতে বেশি ছিল। কিসে ছিল? শক্তিতে বেশি ছিল, শক্তিতেও তোমাদের থেকে অধিক ছিল। এবং কি ছিল? কুওয়াতা ওয়া আকসারা আমওয়ালান, তোমাদের দিকে ধন সম্পদ তাদের বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি ছিল না? হারুন তারপরে এরপরে বলছে ফেরাউন, এদের ক্ষমতা কি কম ছিল? কথা বলেন, এদের ক্ষমতা কম ছিল? আদ সামুদ, এদের ক্ষমতা কম ছিল? এদের ক্ষমতা কম ছিল না। এদের সম্পর্ক আল্লাহ তাআলা বলেন, এ মুনাফিক শুনিয়া রাখ, শুনিয়া রাখ। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমি নূহি ওয়া আদিন ওয়া সামুদ। আল্লাহ বলে তোরা আর কতটুকুন পাওয়ারশীল, তোরা শুনিয়া রাখ। তোদের কাছে কি এই সংবাদ যায় নাই যে তোদের থেকে বড় পাওয়ারশীল ছিল কিন্তু নূহ এর কওমেরা, তোদের থেকে পাওয়ার ছিল কিন্তু আদের কওমেরা, তোদের থেকে বেশি ছিল কিন্তু সামুদ। এদের কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে ভাই মুনাফিকি করলে কি হয় জানেননি? মুনাফিকি করলে কি হয় জানেন? মুনাফিকি করলে সে মনে মনে মিশ্রি খায়, মনে মনে শান্তি পায়, কিন্তু না, আসলে কিন্তু তার সংসারে কখনো শান্তি আসে
সংসারে কখনো শান্তি আসবে না। মুনাফিকের কখনো কোথাও কোনো স্থান নাই। মুনাফিক কখনো মানুষের কাছে ইজ্জত পায় না। একবার যদি প্রকাশ হয়ে যায় লোকটা মুনাফিক। আসলে বলেন তো দেখি, আপনাদের মাঝে যদি জানতে পারেন, আমি এখানে আপনাদের মাঝে আলোচনা করছি, আপনারা যদি আপনাদের কাছে যদি ওখান থেকে একজন বলে দেয় কোন হুজুরের রস শুনছ, হুজুর তো বড্ড খারাপ লোক। আসলে যদি বলে আরে না না তুমি কি বলো, আমি কি সুন্দর বয়ান শুনে আসলাম, কোরআন দিয়ে বয়ান করতেছে, লোকটা কি খারাপ হতে পারে? আসলে কিন্তু আমি ওই কাজগুলো করি নাই, তারপরেও আপনার কানে কিন্তু মিথ্যা জিনিস দিয়ে দিল মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এটা দেওয়ার মাধ্যমে আপনার মনে কিন্তু অন্তর থেকে একটা ঘৃণা ঘৃণা ভাব চলে আসছে আমার ওপর। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক চলে আসে না? এই ঘৃণাটা চলে আসলো। ও মুসলমান ভাই, ভালো করে শুনিয়া নাও, আপনার কাছে যদি কোনো বান্দা একজনের বিষয় নিয়ে কোনো খবর দেয় যে ওই লোকটা খুব খারাপ, আপনাদের পায়ে হাত রেখে বলি মুসলমান, একজনের কথা শুনে একজনের উপর আক্রমণ করবেন না। এটা শরিয়াতের কোনো অনুমোদন না, এটা শরিয়াতের কোনো কথাও না। মুমিন বান্দা, খাঁটি আলেম যারা, ভাগ্যবান যারা, তারা কিন্তু কোরআনের মধ্যে বলেছে, হে মানুষেরা, হে ইমানদারগণেরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ফুজ্জার কোনো সংবাদ দেয়, মানে যে কোনো বিষয়ে সংবাদ দেয়, একজন মানুষের গিবাত বলুক, একজন মানুষের দোষ বলুক, বা যে কোনো বিষয়ে সংবাদ দেয়, এই সংবাদটা জাস্টিফাই যাচাই না করে তাকে তুমি হিংসা করবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মুনাফিক যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কোথায় দিবেন বলেন? কোথায় দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? জাহান্নাম দিবেন। সেই ওয়াদা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন ভাই, মুমিন যদি হতে পারেন, আপনার মান মর্যাদা কত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের দাম কি তুমি কি জানো? একজন মুমিন, এই মুমিন বান্দা আরেকজন ফাসিক বান্দার সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, তোমরা কোনো সাহাবা বানাবা লা আসহাবা, তোমরা কোনো সাহাবা বানাবা না গায়রে মুমিন, মুমিন ব্যতীত। মুমিন ব্যতীত তোমরা কোনো মুনাফিক, কোনো শয়তান, কোনো বজ্জাত, কোনো কাফের, কোনো মুশরিক, এদেরকে বন্ধু বানাইবা না। আর তোমার খানা থেকে যেন ওরা খানায় অংশগ্রহণ না করতে পারে, অর্থাৎ মুমিনের খানার থেকে কোনো মুত্তাকি ব্যতীত যেন কোনো খানা গ্রহণ না করে। কথাটা একটু প্যাঁচ লাগতে পারে, একটু খেয়াল করলে বুঝবেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে মুমিন বান্দা, এই মুমিন বান্দা এ কারো কোনো মুনাফিক, কোনো শয়তান, শয়তান বললে কি বুঝতে পারেন? শয়তান শুধু জিন না, শয়তান মানুষও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস শয়তান, জিন শয়তান, এবারে কি শয়তান আছে? মানুষ শয়তানও কিন্তু আছে। কেন আছে? এই কথাটাও কিন্তু কোরআনের মধ্যে আছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম ইয়াগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। বলতেছি তোমরা কোরআন শ্রবণ করবা না। কারা বলে? আল্লাহ তাআলা বলছে যে কাফেররা, কাফের সম্প্রদায়দেরকে বলতো, তাদের অধীনস্থ লোকদের বলতো তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবা না। একজন এক শ্রেণীর লোক আছে না, যে না ওয়াজ শোনা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বলে না যে ওয়াজ শোনা লাগবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তখন তোমরা এই কোরআন তেলাওয়াত শুনবা না, বরঞ্চ তোমরা হইচই করবা, নড়াচড়া করবা, তোমরা ঢোল বাজাবা, তালি দিবা, শীষ দিবা, যাতে করে তারা পরাজয় গ্রহণ করে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমান ভাইরা, আমার যেটা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার কত দাম।
মুমিন বান্দা রহমাতুল লিল আলামিন বলেন, কোন মুমিন বান্দা একজন বদ্দিনের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, একজন মুমিন বান্দা কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। এটা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। আর বলছে মুমিন বান্দার থেকে কোনো মুত্তাকি ব্যতীত খানা গ্রহণ না করে। এখন বলেন তো দেখি, হুজুররাও তো বলে, আপনারা বলবেন হুজুররা তো বলে যে মানুষরে খাবার খাওয়ানি বড় ফজিলাত, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই হাদিসে তো বলছে যে মুত্তাকি ব্যতীত আপনার খানার থেকে যেন কেউ খানায় অংশগ্রহণ করতে না পারে। তাহলে মুত্তাকি খুঁজে হবো ঘনে, ভালো মানুষ খুঁজে হবো কোথায়? আমার ঘরের মধ্যে যে ছেলে মেয়েরা আছে, হ্যাঁ রহমাতুল লিল আলামিন এটা বলে দিয়েছেন ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন যে হাদিসের ব্যাখ্যা যে হচ্ছে এই মুত্তাকি বান্দাদেরকে খানা খাওয়াই দেন, কথা বলেছে এরা ব্যতীত যেন খানা না খায়, অর্থাৎ মুমিন বান্দার খানা হবে হালাল। এই হালাল খানা মুমিন বান্দা ছাড়া আর কেউ খাওয়ার যোগ্যতা রাখি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুমিন বান্দার খানা হবে কি? হালাল। আর এই হালাল খানা এখন বলা হচ্ছে হাদিসের ব্যাখ্যায় বলছে তার মানে এই না যে তোমার ছেলে মেয়েরা নামাজ পড়ছে না ওদের খানা বন্ধ করে দাও, ওদের খানা দিয়ে না। তারপরে আত্মীয় স্বজন যারা আছে ওদের কোনো খেদমত করার দরকার নাই, দাওয়াত করে এনে মেহমানদারি করানোর দরকার আসে না। না না, রহমাতুল লিল আলামিন বলেন এটার মানে এটা না, এটার মানে হচ্ছে তুমি একজন মুমিন বান্দা, তোমার খানা হবে, খাইবে মুমিনেরা, মুত্তাকিরা খাইবে। আর যদি মুত্তাকি না পাও, তোমার ছেলে যদি মুত্তাকি না হয়, তোমার ছেলেকে মুত্তাকি বানায় খানা খাওয়াও, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার স্ত্রী যদি মুত্তাকি না হয়, তোমার স্ত্রীকে মুত্তাকি বানায় লাও। নামাজ পড়ো না, বলবা হে সন্তানেরা তোরা নামাজ পড়িস না, তোরা আমার খানা খাওয়ার যোগ্যতা রাখিস না। এ সন্তানেরা তোরা অন্যায় পথে চলিস, তোরা আমার খানা খাওয়ার যোগ্যতা রাখিস না। অর্থাৎ আমার খানা খাইতে হলে মুত্তাকি হইতে হবে, আর মুত্তাকি হইতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সামর্থ্য হলে যাকাত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর মানেই হচ্ছে এটা যে নিজের ঘরে তালিম দাও, ছেলে মেয়েদের তালিম দাও, স্ত্রীদেরকে বলো যে তোমরা মুত্তাকি হয়ে যাও, হালাল খানা খাও। হালাল খানার পাওয়ার কি জানেন? হালাল খানার পাওয়ার, হালাল খানা খাইলে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। আর হালাল খানায় বান্দার এমন একটা ইমানি জোশ তৈরি হয়, জজবা তৈরি হয়, হিম্মত তৈরি হয়, যার দ্বারা বান্দার ইবাদত করা সহজ হয়ে যায়। চিল্লাই বলি আল্লাহু আকবার। এর একটা ঘটনা বলি, ছোট্ট একটা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনেছেন? আমাদের মাযহাবের যে ইমাম তার নাম কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দিল দিয়ে শোনেন, ঘটনাটা সুন্দরভাবে শোনেন, বুঝাইনার জন্য বলতেছি। ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর ছাত্র। ওই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে একদিন দাওয়াত দিছেন, দাওয়াত যে হুজুর আপনি আজকে রাত্রে আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবেন, আমার বাড়িতে গিয়ে আজকে রাত্রে খানা খাইবেন। ছাত্রতে দাওয়াত দিছে, এখন দাওয়াত তো কবুল করতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? পিছনে কি আমার কথা বুঝতেছেন আপনারা? ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির দাওয়াত গ্রহণ করে রাত্রে গেছেন খানা খাওয়ার জন্য। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাসায় গিয়েছেন। ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কন্যা ছোট, সে তার খেদমতের জন্য দায়িত্ব পড়েছে যে মা আজকে আমার বড় ইমাম আসবে, আমার উস্তাদ আসবে। ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন ইমাম, প্রখ্যাত ইমাম। তিনি বলছে মা আজকে আমার একজন মেহমান আসবে, তিনি আমার বড় হুজুর, তিনি আমার বড় ইমাম। তাহলে ঠিক আছে, আসবে, ভালো হয়েছে। খানা দানা রেডি, সব কিছু রেডি করে রাখছে। মেয়েতে বিচক্ষণ ব্রেন্ড, শিশু বাচ্চা কত ব্রেন্ড দেখেন। মেয়েতে বলছে ঠিক আছে আব্বা, হুজুরের খেদমতে আমি থাকবানি, সমস্যা নাই। খানা দিয়েছে, খানা দেওয়ার পরে এরপরে জানছে যেহেতু বড় হুজুর, বড় ইমাম, অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সে করছে কি, এক ঘটি পানি রাখছে যে রাত্রে ওযু করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে। ইমামে আজম যেহেতু বড় ইমাম, তখন পানি রাখার পরে খানা টানা সব দিয়ে ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কন্যা চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সমস্ত খানা খেয়ে ফেলছেন, সুবহানাল্লাহ।
সমস্ত খানা খেয়ে ফেলছেন, অথচ খানা খাওয়ার সুন্নাত তরিকা কি জানেন? একজনের বাড়িতে গেলে সব না খাইয়ে আসা, কিছু বাদায় রাখা, কিছু কি রেখে দেওয়া আসা, এটা রাসূলের আদর্শ। কোনো বাড়িতে মেহমানদারিতে আপনি গেছেন, আপনাকে মেহমানদারি করাচ্ছে, আপনাকে কিছু নাস্তা দিল বা কিছু খানা দিল, আপনাকে 4টা ডিম দিল, মনে করেন 4টা ধরে সাবাড় করে দিয়ে এটা চলে আসলেন বাঘের মতো, এটা কিন্তু আদব না, এটা রাসূলের আদর্শ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ খানা খেয়ে ফেললেন এবং অজুর পানি আর ধরে নাই। অজুর পানির জায়গা মতোই রয়েছে। সকালবেলা হয়ে গেছে, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কন্যা চলে গেছেন, যায় জিজ্ঞাসা করছেন বাপের কাছে গিয়ে যে আব্বা, আপনার বলে বড় ইমাম, আপনার বড় হুজুর ইমামে আজম আবু হানিফা, তা খাওয়ার আদবও তো জানে না। কথা বুঝতেছেন না মনে হয়? খাওয়ার আদবও কি জানে না। এই যে খানা দিছিলাম এক ডিশ সব খেয়ে ফেলাইছে, একটুও তো বাধায় রাখি নাই। রাসূলের, অথচ রাসূলের আদর্শ হচ্ছে কি কিছু কি রাখা, বাধায় রাখা। উনি সম্পূর্ণ খানা খেয়ে ফেলছেন। আর ওই যে আমি ঘটিতে করে পানি রেখে আসছিলাম মাসকে, যে অজু করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে বোধ হয়, কিন্তু আপনার ইমাম এত বড় ইমাম যে পেট ভরে খাইয়ে মানে ঘুমাইছিল সারা রাত, অজুও করি নাই, তাহাজ্জুদ নামাজও পড়ি নাই। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন না না, এটা তো হতে পারে না, আমার ইমাম এটা তো করতে পারে না। দৌড়ায় যাও, এ মা তুমি যাও, যে জিজ্ঞাসা করো হুজুরের হালাত সম্পর্কে। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কন্যা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলে যে হুজুর, আপনি শুনলাম নাকি বড় হুজুর, আমার আব্বারও হুজুর আপনি, তা আপনাকে যে খানা দিলাম সব খেয়ে ফেললেন, আর অজুর পানি জায়গায় রইল, অজুও করলেন না, তা আপনি কেমন বড় ইমাম বুঝতে পারলাম না, একটু বুঝাই দিলে ভালো হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে, ও মা, তুমি যে রাত্রে খানা দিয়েছিলি, এই খানা এমন হালাল খানা, হালাল খানার মধ্যে আল্লাহর রহমত থাকে, এত পরিমাণ আল্লাহর রহমত থাকে। আমি আবু হানিফা এই রহমত দেখিয়া, আল্লাহ তাআলার রহমত দেখিয়া আমি সম্পূর্ণ খানা শেষ করেছি। আল্লাহু আকবার। সম্পূর্ণ খানা শেষ করেছি, আর এটা খাওয়ার পরে আমার ইমানি এত জজবা, এত শক্তি তৈরি হয়ে গেছে, যার কারণে আমি আর রাত্রের মধ্যে ঘুমাইতে পারি নাই, পিঠে আমার লাগি নাই, আমার ঘুম আর হই নাই, সারা রাত্র আমি মাসআলা ইস্তেমবাত করেছি। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গরদান নাদান, মুসলমান ভাইরারে আমার ভালো করে শুনিয়া লও, তাহলে মুমিনের উপরে ধারণাটা রাখতে হবে ভালো। তিনি যে খানা খেয়ে শক্তি পেয়েছে, সারা রাত্র ইবাদত করেছে, সারা রাত্র মাসআলা ইস্তেমবাত করেছে, ওযুও যায় নাই, ওযুর পানিরও প্রয়োজন হয় নাই, তাহলে কতই না আমল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুমিন, এই মুমিনের খানা, এই খানা খাইতে হলে মুমিনের খানার মধ্যে অবশ্যই বরকত থাকে, আর বরকতযুক্ত খানা খাইতে হবে তাকওয়াবান ব্যক্তির। বরকতযুক্ত খানা খাইবে একজন মুসলমান ভাই, বরকতযুক্ত খানা খাইবে একজন আলেম। এই জন্য সম্পর্ক রাখতে হবে আলেমদের সঙ্গে, সম্পর্ক রাখতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গে, সম্পর্ক রাখতে হবে আল্লাহর ওলিদের সামনে, সম্পর্ক রাখতে হবে হাফেজদের সঙ্গে, সম্পর্ক রাখতে হবে কোরআনের আলেমদের সম্পর্কে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, তাহলে মুমিন মুত্তাকি যদি হইতে পারো, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদের জন্য কিন্তু ওয়াদা করেছেন। মুমিন বান্দা যারা, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন একটু শুনতে হবে নাকি? মুমিন বান্দার জন্য ওয়াদা আছে না? মুমিন বান্দার জন্য ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য ওয়াদা করেছেন। ওয়াদা হচ্ছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم
আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার জন্য আমার ওয়াদা আছে, এই বান্দাদেরকে আমি এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশের নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। এমন শান্তিময় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আর একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, আল্লাহর রাসূল বলতেছেন আহাব্বা মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। এই মুমিন বান্দার সঙ্গে সম্পর্ক রাখবে, ভালোবাসবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, একজন মুমিন বান্দা আর একজনের সঙ্গে শত্রুতা করবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বুঝতে পারলাম না হুজুর, আল্লাহর জন্য কেমন ভাবে ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে এই জন্য, মনে করেন একজন কোরআনের হাফেজ আপনাদের সম্মুখে, মনে করেন একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম, হাদিসের আলেম, এই আলেমটার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি বান্দা হইয়া ওই বান্দাকে মুহাব্বত করব। কিসের জন্য করব? আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আর বান্দার সঙ্গে শত্রুতা করবে, এটাও কিন্তু আল্লাহর জন্য। তা কেমনে হয় হুজুর? শত্রুতা কেমনে আল্লাহর জন্য মানুষের সঙ্গে করব? অবশ্যই মানুষের সঙ্গে শত্রুতা করা জায়েজ। কিভাবে করবেন? জমি নিয়ে, ঠেলাঠেলি নিয়ে না। কোনো বান্দা, কোনো মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোরআন নিয়ে যখন বিপক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যখন কথা বলবে, রাসূল নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তখন ওই বান্দাকে আর ছাড় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাকে বলতে হবে, আর একটা কথা কোরআন নিয়ে বললে, ইসলামের বিরুদ্ধে বললে, তোর জিহ্বা টানে ছিঁচড়ে ছেড়ে আমি কুকুরদেরকে দিয়ে খাওয়াই দেবো। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জন্যই বান্দার সঙ্গে শত্রুতা হলো। কেননা আমি মুসলমান, আমার ইসলাম নিয়ে যখন কথা বলবে, আমি আর চুপ করে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওমান আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য একজন আর একজনকে দান করবে, একজনের জন্য একজনকে দান করবে আল্লাহর জন্য। ওমান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। কার সন্তুষ্টির জন্য দান করবে? আওয়াজ করে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠানে আপনি দান করবেন যদি দান করতে পারেন। হাদিস শরীফের মধ্যে পড়লাম, আল্লাহর রাসূল বলেন, আমাকে যারা যে উম্মতেরা পাও নাই, ভালো করে শুনিয়া লাও। তোমরা যদি একজন আলেমকে খানা খাওয়াও, তোমরা যদি একজন আলেমের সঙ্গে মুসাফা করো, আর নিয়ত রাখো নবীকে পাই নাই, এটা নবীর ওয়ারিস, আলেমের সঙ্গে আপনি মুসাফা করলেন। আরে না, তুমি আলেমের সঙ্গে মুসাফা করলে না, তুমি কেমন যেন স্বয়ং নবীর সঙ্গে মুসাফা করলে। সুবহানাল্লাহ। আর একজন আলেমকে যদি তুমি খানা খাওয়াও, তুমি আলেমকে খানা খাওয়াও নাই, তুমি আমি রাসূলকেই খানা খাওয়াইছো। সুবহানাল্লাহ। আলেমের সাথে গিয়ে বসলে, আলেমের সংস্পর্শে গিয়ে বসলে, তাকে ভালোবাসলে, তার কাছে গিয়ে বসে কথা বললে, কেমন যেন আলেমের সঙ্গে গিয়ে বসো নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বসতো। সুবহানাল্লাহ। এমন তো নাই শুধু মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানকে খানা খাওয়াইবে, ভালোবাসবে, সব আল্লাহর সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হলো? মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, এবং একজন আর একজনকে দান করবে না, সাদকা করবে না, এটা না করার মাধ্যমে এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। মুসলমান ভাইরা রে আমার, একজন আলেম যখন জান্নাতে চলে যাবে, ভালো করে লক্ষ্য করে শোনেন, রাসূলের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। একজন হাফেজ, আপনার সন্তান যদি একজন কোরআনের হাফেজ হয়ে যায়, আপনার কপাল বড় ধন্য হয়ে যাবে। এই একজন হাফেজ আপনার 10টা সন্তান, 10টা মানুষকে জাহান্নামের অর্ডার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জাহান্নামের অর্ডার দিয়ে দেওয়ার পরে তারা জাহান্নামে চলে যাইবে, আর একজনকে জান্নাতে দিবে। হাফেজ বলবেন, না, আমি জান্নাতে যাব না। কেন জান্নাতে যাইবা না? আমার আব্বা এখনো জান্নাতে যায় নাই, আমার মাও জান্নাতে যায় নাই, আমার ভাই বিরাদাররা জান্নাতে যায় নাই। অতএব কারণে মালিক, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ বলে, এই বান্দার তো আমি জান্নাত দিয়ে দিছি, এখন বান্দা যদি ঘাড় ফিরায় জান্নাতে যাব না, এটা তো হতে পারে না। আমি আল্লাহ তাআলা ওকে জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছি। তাহলে সে যাকে পছন্দ মনে করে 10 জন জাহান্নামীকে একজন হাফেজের কাছে দিয়ে দাও, 10 জন জাহান্নামীকে টেনে নিয়ে জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না মুসলমান ভাইরা রে আমার, একজন
আলেমের কত দাম হবে, কত দাম হবে। একজন আলেম শুধু 10 জন লোককে না, একজন খাঁটি আল্লাহওয়ালা আলেম। শুধু আলেম নাম হলেই চলবে না, পাঞ্জাবি লিবাস টুপি দাঁড়িয়ে আছে এটা বড় আলেম বললেই চলবে না। ওই টাইটেল রয়েছে মুফতি মুহাদ্দিস রয়েছে, সেটাও কিন্তু বড় আলেম হবে না। আলেমের সঙ্গে সঙ্গে তার আমল থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন খাঁটি মুমিন, আল্লাহওয়ালা মুমিন আলেম বান্দা যখন জান্নাতে যাওয়ার অর্ডার পেয়ে যাইবে, ওই আলেম বলবে না না না, আমি জান্নাতে একা যেতে পারবো না। তাহলে কেন, কাদেরকে নিয়ে যেতে চাও? আমার মা বাবা ভাই বোন, আমি অমুক মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেখানে থেকে এক আল্লাহর বান্দার বাড়িতে থেকে লজিন থেকে পড়াশোনা করেছি, আমাকে অনেক ভালোবাসছে, খানা খাওয়াইছে, যার কারণে আমি লেখাপড়া ইলমে দ্বীন অর্জন করতে পেরেছি, যার সুবাদেই আজকে আমি জান্নাতে যাচ্ছি। আল্লাহ আমার লজিন ওলাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ আমার বন্ধু বান্ধব ছিল, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ আমার মা বাবাকে না নিয়ে জান্নাতে যেতে পারবো না। আমার এলাকাবাসী মুসলমান ভাইরা ছিল, আমাকে ভালোবাসতো, বলতো উবাইদুল্লাহ কেমন আছো বলে মুসাফা করতো, বুকে টেনে নিত, বড় মোহাব্বত করতো, ভাতিজা বলে পরিচয় দিত, দাদা পোতা বলে পরিচয় দিত, বড় মোহাব্বত করতো। আজ আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না রে মালিক, অতএব কারণে তাদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার তুমি দিয়া দাও। আল্লাহ বলে যাও যাও যাও, তোমার যাকে যাকে পছন্দ হয় তুমি লইয়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই দুনিয়া থেকে জান্নাতীবাসী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন এবং মুখলিস আলেম এবং মুখলিস বক্তা হিসেবে কবুল করে, বলেন আমিন। হুজুর চলে আসছে, আর আলোচনা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।